সবচেয়ে বড় জিনিস যে আমি যার ওয়াজই শুনতেছিলাম এর আগে মৌলানা সাহেব, যিনি সাজিদুর রহমান সাহেব ওয়াজ করেছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলে ইসলামের প্রচার যদি না থাকে, প্রচার না হয়, তাহলে তো আমরা আসলে যেই পথে যাচ্ছি, আমাদের মানুষগুলা এই ফেসবুকের যুগে, মিডিয়ার যুগে কোন দিকে যাচ্ছে আমাদের যুব সমাজ, এটা আসলে কল্পনাই আমরা করতে পারি না। ইতিমধ্যে আমাদের প্রধান মেহমান আমাকে বলছেন, আসলে আমি এখানে রিজন সাহেবের ওয়াজ শোনার জন্য এসেছি। আমি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছিলাম, বাঁচতেছে প্রায় 1টা। এরপরেও দেখতেছিলাম যে উনি আসেন কিনা। চলে আসছেন, ওনার ওয়াজ শুনবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আমাদের আলেম সমাজ যেভাবে ইসলামের এই জান্ডা সারা বাংলাদেশে ধরে রাখছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ দিই। এবং জীবনে যতবার ওনারা এই কাজটা করেন, আমি ওনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার ডান পাশে বসা আছেন আমার সবচেয়ে প্রিয় মানুষ। উনি ধৈর্য ধরে যে এতক্ষণ চেয়ারে বসে আছেন, আমারই একটু উসখুস লাগছিল যে এতক্ষণ মানুষ বসে থাকে কি করে। উনি বসে আছেন ধৈর্য ধরে, আমাদের সবারই মামা, আমাদের মসজিদের ইমাম সাহেব। আর যারা সামনে আছেন সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে, আমি আজকে যারা এই আয়োজনটা করেছেন, বিশেষ করে আমাদের তরুণরা যে এই ধরনের আয়োজন করতে পারে, এটা আসলে ভাবতেই আমার একটু কষ্ট লাগছিল। 12 আউলিয়ার মুর এটাকে বলে অনেকেই আবার একটু ইয়ার্কি মারে অন্য শব্দ ইউজ করে, ফার্মের মূল। আর অনেকেই আরো কথা বলে, সেটা আমি আর বললাম না। ওনারা যে এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং এমন ভালো ভালো আলেমদেরকে এনেছেন, আমি ওদের কাছে আশা করব প্রতি বছর যেন সেই আয়োজনটা হয়। আর আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। অতীতেও ছিলাম, অতীতে কিছু সমস্যা ছিল, এই জন্য বেশি কাছে থাকতে পারি নাই। আর একটু আগে যে নাচ প্রদর্শন করলাম, ওনার কথা তো আরো প্রশংসা করতে হয়। উনি মায়ের কথা বলছেন, বাবার কথা বলছেন। আমার বড় দুর্ভাগ্য, এই 17 বছরে আমার বাবা মা দুইজনই পুলিশ করতে করতে মরে গেছে। একজন মারা গেছে 4 বছর হয়েছে, আর একজন মারা গেছে 3 বছর। ওরা শুধু সারা বছরই পুলিশে দেখেছে। এর মাঝখানে শুধু বলতো যে আমরা কি একবার একটু শান্তিতে একটা সুন্দর বাংলাদেশ দেখে যেতে পারবো না। আজ ওনার নাচ শুনে আমার মনে পড়লো, আজকে এই সুন্দর বাংলাদেশে ওনারা যদি বেঁচে থাকতেন তাহলে অনেক খুশি হতেন। আমার বাবা মার জন্য আপনারা দোয়া করবেন যাতে ওনারা ব্যস্ত থাকেন। আর এখানে যারা আয়োজন করেছেন, বিশেষ করে আসাদ, আমি যখন জেলে, সেও এই সময় জেলে, তার মা আমাদেরকে যে কষ্ট করে রান্না করে খাবার দিত, ওই মায়ের জন্য আমি দোয়া চাই। আর যারা এই এলাকার আমাদের সন্তানেরা কত কষ্ট করেছে, আর অনেক তরুণ, ইদানিংও আমাদের 2জন তরুণ চলে গেছে, শফিক, আমাদের ইতু, ওদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আমি আর আপনাদের সময় নষ্ট না করে মৌলানা সাহেবের ওয়াজ শোনার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।